আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। মানুষের লেবাস দেখে কখনোই বিচার করবেন না। তার বিচার করতে হলে তার চরিত্র, তার কাজ সম্পর্কে জানার পরে তারপরে তার বিচার করতে হবে। সম্মানিত দর্শকেরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে একটা ভিডিও ভাইরাল, যেটা আপনারা স্ক্রিনের এক অংশে দেখতেছেন। ভিডিওটা হচ্ছে কুড়িল টোল প্লাজার। ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক টোল প্লাজা ভাঙচুর করতেছে এবং টোল প্লাজাতে যারা কর্মী রয়েছে তাদেরকে মারতে যাচ্ছে। এখন মূল বিষয়টা কি? কেন তাদেরকে মারতে যাচ্ছে? আর কেনই বা টোল প্লাজা ভাঙচুর করতেছে? সম্মানিত দর্শকরা, ঘটনার যদি একটু গভীরে আমরা যাই, অনেকেই কিন্তু ইতিমধ্যে লিখছে যে তারা হুজুর মানুষ, এভাবে আইসা এভাবে টোল প্লাজা ভাঙচুর, দেশের সম্পদ নষ্ট করতেছে। অনেকেই আবার মনে করতেছে হয়তোবা তারা টোল না দিয়ে পারাপারের জন্য এই বিষয়টি তারা চালাচ্ছে বা এই বিষয়টি করছে। মূলত যে বিষয়টি ইতিমধ্যে উঠে আসছে, তাদের যেই আপনারা দেখতেছেন যে একটা লরি, মূলত এই লরিতে উঠে অনেক মানুষ বা অনেক সমাগম মানুষের, সবাই দাড়ি টুপিওয়ালা দেখা যাচ্ছে। তারা যেকোনো জায়গায় যাচ্ছে বা যেকোনো উদ্দেশ্যে কাজে যাচ্ছে। এখন এই অবস্থা দেখার পরে টোল প্লাজার যেই কর্মীরা রয়েছে তারা ভাবতেছে যে যেকোনো মুহূর্তে এই গাড়িগুলা অ্যাক্সিডেন্ট করতে পারে বা টোল প্লাজার মধ্যে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। মূল কথাই কিন্তু এটা, আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি। তো এই চিন্তা ভাবনা করে, তাদের সেফটির কথা চিন্তা করে মূলত তারা গাড়িটা থামিয়ে দিয়েছে। এখন গাড়িটা থামানোর পরে গাড়ির যে লোকজন তারা ভাবতেছে, কিরে আমরা তো টোল দিচ্ছি, তাহলে কেন আমাদেরকে যেতে দিচ্ছে না? কিন্তু তাদেরকে যে সেফটির কথা হিসাব করে যেতে দিচ্ছে না, এটাও তারা হয়তোবা ওইভাবে বুঝতে পারেনি। পরবর্তীতে তারা তাদের মতো ওইভাবে চলে গেছে। এটাই হচ্ছে এই প্রেক্ষাপট বা এটাই হচ্ছে মূল বিষয়। তো আমার মনে হচ্ছে যে এইভাবে তাদের ব্যবহারটা উচিত হয় না। যেহেতু এটা সরকারি জিনিস, এটা আমাদের আপনাদের সকলের। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।